পশ্চিমবঙ্গে হিন্দুদের ওপর অত্যাচার এবং পুলিশি অসহযোগিতার প্রতিবাদে সনাতনী ঐক্যমঞ্চের ডাকে চণ্ডীপুর থানায় ডেপুটেশন দিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, আরো স্পষ্ট করে তোমার কাছে জানতে চাইবো কোন কোন দাবিতে এই ডেপুটেশন? দেখো, আমি তোমাকে জানিয়ে রাখি যে রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, অন্তত এমনটাই অভিযোগে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তারই প্রতিবাদে কিন্তু তিনি আজকে চণ্ডীপুরে পদযাত্রা করছেন এবং তারপরে থানায় তার ডেপুটেশন দিতে যাওয়ার কথা। পাশাপাশি কয়েকদিন আগে এই চণ্ডীপুরে এলাকায় একজন বাসিন্দাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ, এবং আরও প্রতিবাদেও কিন্তু আজকে এই ডেপুটেশন এবং তার এই পদযাত্রা। এবং যে পদযাত্রাটা চণ্ডীপুরে ক্ষুদিরাম মোড়ের কাছ থেকে শুরু হয়েছে, সেই পদযাত্রা কিন্তু এই মুহূর্তে যে 16 নম্বর যে জাতীয় সড়ক রয়েছে, 116B যে জাতীয় সড়ক রয়েছে, সেই সড়ক ধরে কিন্তু চণ্ডীপুর থানার দিকে এগিয়ে চলেছে। এবং আজকের এই কর্মসূচিতে কোনো রকমভাবে বিজেপির কোনো দলীয় পতাকা নেই। বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের তরফে কিন্তু আজকের এই মিছিলে ডাক দেওয়া হয়েছে, এবং সেই মিছিলে যেরকম ভাবে ধ্বজ রয়েছে, হিন্দুত্বের বিভিন্ন রকম ভাবে ধ্বজ রয়েছে, শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু মিছিলের একেবারে সামনেই রয়েছেন, তিনিও স্লোগান দিচ্ছেন। এবং এই মুহূর্তে মিছিল কিন্তু কাছাকাছি যে চণ্ডীপুরের ফুটবল গ্রাউন্ড সেই জায়গাতে পৌঁছেছে, তারপরে তার অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ তোমায়। আজকে পরের খবরে পুরনো মামলায় আরজি করে 3 আন্দোলনকারী চিকিৎসককে হেয়ার স্ট্রিট থানায় তলব করা হয়। চিকিৎসক পূর্ণব্রত গুণ, চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায় এবং দেবাশিস হালদারকে তলব, এবং তারই প্রতিবাদে হেয়ার স্ট্রিট থানার সামনে বিক্ষোভ দেখায় অভয় মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। হেয়ার স্ট্রিট থানার সামনে এসে চিকিৎসক তমনাশ চৌধুরী জানতে পারেন যে তার বিরুদ্ধে 4টি সমন রয়েছে। পুলিশের পাঠানো সমনের তারিখ বিতর্কে এমনই অভিযোগ করছেন চিকিৎসকরা। আরজিকর আন্দোলনে যে চিকিৎসকরা যুক্ত ছিলেন, সেই চিকিৎসকদের গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি লাগাতার বউবাজার থানায় এবং হেয়ার স্ট্রিট থানায় ডেকে পাঠানো হচ্ছে, সমন পাঠানো হচ্ছে। এর আগে ঠাকুরপুকুর থানাতেও সমন পাঠানো হয়েছিল এবং তা দিয়েই শুরু হয়। এই মুহূর্তে হেয়ার স্ট্রিট থানায় 3 জন চিকিৎসককে ডেকে পাঠানো হয়েছে, যার মধ্যে একজন সিনিয়র এবং 2 জন জুনিয়র। এর পাশাপাশি এই ডাকার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি অভয় মঞ্চ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং চিকিৎসকদের অন্যান্য যে সংগঠন, তারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন হেয়ার স্ট্রিট থানার সামনে। তারা প্রতিবাদ জানাচ্ছেন এই কারণে যে এইখানে যে বারবার সমন পাঠানো হচ্ছে, এখন অবধি 40-এর ওপর সমন পাঠানো হয়েছে বলে তাদের দাবি, এবং এই সমন আসাতে শুধুমাত্র হ্যারাস করার জন্যে, হয়রান করার জন্য করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে। আজকে আমরা যেটা দেখলাম, চিকিৎসকরা জানাচ্ছেন যে সামান লেটারে যে তারিখ লেখা থাকছে, বহু ক্ষেত্রে সেটা যে মাসে তাদেরকে সামান করা হচ্ছে তার পরের মাসের তারিখ, বা বহু ক্ষেত্রে তারা অভিযোগ করছেন যে সামান লেটার যেদিন পাঠানো হচ্ছে সেদিন অফিসার যিনি আছেন তার কোনো সইয়ের তারিখ নেই। ফলে এই যে সামান লেটার পাঠানো হচ্ছে, এটা হয়রানি করা হচ্ছে এবং পুলিশের কর্মীরাও বিভ্রান্ত হচ্ছে, এটাও তারা দাবি করছেন। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে ঝিলম করঞ্জয়, এবিপি আনন্দ, কলকাতা। হেয়ার স্ট্রিট থানা থেকে সমন গেছে, 4টি বিভিন্ন এফআইআর হয়েছে। আমাদের অনেক কমিটমেন্ট থাকে, মানে অর্থাৎ কথা দেয়া থাকে। আমার 13 তারিখ বেশ কিছু রোগীকে অপারেশন করার কথা দেওয়া আছে। আমার হাসপাতালে রোগীদের আমি ওপিডিতে দেখব, সেই কথা দেয়া আছে তাদের। তারা দূর দূরান্ত থেকে আসবেন, আমরা তো তাদের কথাকে ফেলে দিতে পারি না। দীর্ঘ সময়ের মধ্যে তাকে অপারেশনের তারিখ দেওয়া আছে, তাই এইটুকু তো বিবেচনা করবেন, অন্তত এইটুকু তো বলতে পারেন যে এই তারিখে না করে এই থেকে এই তারিখের মধ্যে আপনি একদিন আসুন, কিংবা এটা বলতে পারেন আপনার একটা কনভিনিয়েন্ট ডেট বলুন যে তারিখটা মিউচুয়ালি আমরা অ্যাডজাস্ট করতে পারি। আমি জানি পুলিশের অনেক কাজ, কারণ আমাদের রাজ্যে চুরি, ডাকাতি, ধর্ষণ, রাহাজানি প্রতিদিন বাড়ছে এবং অনেক প্রতিবাদ হচ্ছে। প্রতিবাদ হলে পুলিশের অনেক কাজ বাড়ছে, অনেক মামলা দিতে হচ্ছে, অনেক রকম প্রতিবাদ থামাতে হচ্ছে। মিছিল হলে মিছিলকে আটকাবারও চেষ্টা করতে হচ্ছে। তো এই সব মিলিয়ে পুলিশের অনেক কাজ বেড়েছে, এটা বুঝি। তাই কিন্তু যদি এটা পারস্পরিক আলোচনা করতে পারতেন যে আপনাদের কবে সুবিধে, আমরা যদি আমাদের পেশাগত কাজটাকে অ্যাডজাস্ট করতে পারতাম, সেই আবেদন নিয়ে আমি এসেছি আজকে।